জীবনে বড় হতে গেলে পাকামি করতে হয়, পাকামি না করলে বড় হওয়া যায় না। স্বাভাবিক সাধারণ মানুষরা কিছু হয় না, অস্বাভাবিক অসাধারণ মানুষগুলো কিছু হয়। অরুণিমা সিনহা মাউন্টেন ক্লাইম্ব করেছে। অরুণিমা সিনহা মাউন্টেন ক্লাইম্ব করেছে। এই অরুণিমা সিনহা হচ্ছে ভারতীয় বাস্কেট দলের অধিনায়ক ছিল। লখনৌ থেকে মুম্বাই যাওয়ার পথে অথবা দিল্লি যাওয়ার পথে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে। সারাটা রাত সে সেখানে ছিল। তার দুটা পা ট্রেনে কাটা গেছে এবং কাটা যাওয়ার পরে আপনার হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে প্রচন্ড। বুঝেন তো, রেল লাইনে তো কি সব জঘন্য ব্যাপার আর কি। এই জঘন্য ব্যাপারের মধ্যে সারাটা রাত সে ছিল। সকাল 7টা বাজে তাকে উদ্ধার করা হয়েছে, পা কেটে গেছে রেল লাইনে। চিন্তা করেন, একটা মানুষ এতক্ষণ সার্ভাইভ করা খুবই 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 কঠিন একটা ব্যাপার। হসপিটালে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তারপরে তার হচ্ছে যে এখন পা কেটে ফেলতে হবে। পা কেটে ফেলতে হইলে তো তাকে কি করতে হবে? অ্যানেস্থেসিয়া দিতে হবে। অ্যানেস্থেসিয়া দিতে হলে তাকে ইনজেকশন পুশ করতে হবে, সম্ভব না, কারণ তার শরীরে কোনো রক্তই নেই। এখন রক্ত লাগবে, রক্ত পাওয়া যাচ্ছে না। এখন এদিকে যদি পা কাটা না হয়, অপারেশন করা না হয়, তাহলে সে মারা যাবে। কি করা যায়? সে মানুষ মানসিকভাবে কি পরিমাণ স্বয়ং সম্পূর্ণ হলে, কি পরিমাণ অসাধারণ ক্ষমতার অধিকারী হলে সেই মানুষটা ওই অবস্থায় বলতে পারে যে স্টার্ট দ্য অপারেশন উইদাউট অ্যানেস্থেসিয়া। অবশ করা ছাড়া পা কাটতে বলতেছে, পাবেন? তার মানে হচ্ছে যে একজন মানুষ কি পরিমাণ মানসিকভাবে কি পরিমাণ স্ট্রং হলে সেই মানুষ বলেছে স্টার্ট দ্য অপারেশন উইদাউট অ্যানেস্থেসিয়া। ডাক্তার সাহেব, অ্যানেস্থেসিয়া লাগবে না, আপনি অপারেশন শুরু করেন। কও কি? হ্যাঁ। এই কথাটা বলার সময় সে বলেছে যে আমি এখনো ওই ব্যথাটা অনুভব করি, অপারেশনের ব্যথাটা। অ্যানেস্থেসিয়া ছিল না যে, এটা কেমনে সম্ভব? এখনো ফিল করি। চিন্তা করেন, একটা মানুষ অপারেশন সাকসেসফুল হইল, তার হচ্ছে একটা আর্টিফিশিয়াল পা আর একটা হচ্ছে যে আপনার পায়ের মধ্যে রড লাগানো। এই হচ্ছে তার অবস্থা। সে হাঁটতে পারে না, দুটা পাই নাই। বুঝছেন? একটা কোনো মতে রড দিয়ে লাগাই রাখছে, আর একটা পুরোটাই আর্টিফিশিয়াল, একটু পর্যন্ত আর্টিফিশিয়াল। দেখবেন ইউটিউবে গেলে পাবেন অরুণিমা সিনহা। ভীষণ মানে আয়রন লেডি বলা হয় এদেরকে। হ্যাঁ, এগুলো বাস্তব গল্প, বাস্তবতা। এখন সে বলতেছে যে তার ফ্যামিলি মেম্বারদেরকে, ডাক্তারকে বলে, ডাক্তার আমি না মাউন্টেন ক্লাইম্ব করব। সরি, বুঝেন না? আরে মাউন্টেন, আই ওয়ান্ট টু ক্লাইম্ব দ্য মাউন্টেন। কই সরি, আরে মাউন্টেন ক্লাইম্ব করব। বা গেছে, অরুণা গেছে, ভাবছি তার শুধু পাও দৃষ্টি গেছে, এখন তার ব্রেন গেছে। এখন মানে বুঝায়, বাইরে বুঝায়, বলতে বুঝি, কেউ বার্তাই দেয় না। তুমি গেছো, পুরা পাগল হয়ে গেছে। আসলেই তো একটা মানুষ বিছানায় শুয়ে আছে, দুইটা পা একটা পাও নাই, সে নাকি হাঁটতে পারে না স্ট্রেচার ছাড়া। সে নাকি, আপনাদের কাছে কি মনে হয়, এটা কি ফাইজলামি না বাস্তব? অরুণিমা সিনহা যখন এই কথাটা বললো না, তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। আমি এখান থেকে খুব চমৎকার একটা মেসেজ দিতেছি আপনাদেরকে, দেখেন। অরুণিমা যখন বললো যে আমি মাউন্টেন ক্লাইম্ব করব, তখন তার আত্মীয় স্বজন সবাই তাকে বললো যে অরুণিমা পাগল হয়ে গেছে, কোনোভাবেই সম্ভব না, তুই পাগল হয়ে গেছে। অরুণিমা, এটা সম্ভব না, তুই সম্ভব, তুই সম্ভব না। আরে আমি মাউন্টেন ক্লাইম্ব করবো। অরুণিমা, এটা কিভাবে সম্ভব? মানুষ চাইলেই পারে। বলতেছে মানুষ, তোমরা আয়োজন করো প্লিজ, আমি মাউন্টেন ক্লাইম্ব করব। সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অরুণিমা মাউন্টেন ক্লাইম্ব করেছে এবং সে পাহাড়ের চূড়ায় ভারতের পতাকাটাকে মেলে ধরেছে। এবং সে তখন ছিল ভারতের প্রেসিডেন্ট ছিল আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। তার কাছ থেকে সে রাষ্ট্রপতির পদক পেয়েছে। তো সে করেছে, এটা বাস্তবায়ন করেছে। সেটা অনেক বড় কাহিনী, ওদিকে আর গেলাম না। আমি যে মেসেজটা দিতে চেয়েছি সেটা হচ্ছে, অরুণিমা বলতেছে আমি যখন মাউন্টেন ক্লাইম্ব করবো চিন্তা করেছি, তখন আমার ভিতর থেকে একটা আওয়াজ আসতেছিল বারবার। আপনাদেরকে আমি আওয়াজের কথা বলছি না, ভিতর থেকে আওয়াজ, ক্যারিয়ার সিলেকশনের ব্যাপারে। ওই ভিতর থেকে একটা আওয়াজ আসতেছিল, যে আওয়াজটা না আমি ছাড়া আর কেউ শুনে নেয়, এই জন্য ওরা আমাকে বিশ্বাস করে না। মানে আমার ভিতর থেকে আওয়াজ আসতেছিল যে অরুণিমা তুমি পারবা, ইউ ক্যান। এই আওয়াজটা আমি ছাড়া
আর কেউ শুনে নাই, এজন্য আমাকে কেউ বিশ্বাস করে নাই। সময় আমাকে পাগল বলেছে এবং আমি সেটা করে দেখিয়েছি। তখন সে একটা কথা বলেছে যে আরে জীবনে বড় হতে গেলে পাগলামি করতে হয়। জীবনে বড় হতে গেলে পাগলামি করতে হয়, পাগলামি না করলে বড় হওয়া যায় না। স্বাভাবিক সাধারণ মানুষরা কিছু হয় না, অস্বাভাবিক অসাধারণ মানুষগুলো কিছু হয়। যে ভালো মানের কবি সে দেখবেন একটু অস্বাভাবিক, যে আল্লাহর পাগল সেও দেখবেন একটু অস্বাভাবিক, একটু অস্বাভাবিক থাকে তাদের মধ্যে। যে সবচেয়ে মেধাবী ছেলে সে একটু অস্বাভাবিক বা অসাধারণ, ডিফারেন্ট, ইউনিক, ব্যতিক্রম কিছু গুণ আছে। যে ভালো এমপ্লয়ি সেও দেখবেন একটু অস্বাভাবিক অথবা অসাধারণ, অন্যদের চাইতে আলাদা, ডিফারেন্ট কিছু, হি হ্যাজ সামথিং ডিফারেন্ট। তো সাধারণ তাপে তো হয় না কিছু, হয় তাপটাকে একটু বাড়াইতে হয়। আপনি দিন করে যদি চুলায় আগুন ধরান, ভাত তো নষ্ট হয়ে যাবে, রাইট? তার মানে কি করতে হয় জানেন? তার মানে জালটা একটু বাড়াইতে হয়, তাই তো? ইচ্ছা, আমার ইচ্ছা আমি বড় হব, আমার কি ইচ্ছা। এখন এটা হচ্ছে ইচ্ছা, হচ্ছে উইশ অর্থাৎ উই, দেখতেছেন পেছন থেকে? এটা হচ্ছে ইচ্ছা, ইচ্ছা মানে উইশ বা উইশ, রাইট? রাইট। এই ইচ্ছাটা আমি ধরেন বড় হব বা আমি কোটিপতি হব, এরকম একটা ইচ্ছা আমার আছে। এখন আমি বড় হতে পারছি না, কোটিপতি হতে পারছি না, কোনো কিছু হতে পারছি না, বাট আমার ইচ্ছা আছে। কেন পারছি না জানেন? কেন হচ্ছে না? বিকজ ইচ্ছার সাথে একটা পাওয়ার যোগ করতে হয়, সেটা নাম হচ্ছে শক্তি। ইচ্ছার শক্তি, ইচ্ছার সাথে যখন শক্তি যোগ হয় তখন সেটাকে বলে পাওয়ার, উইল পাওয়ার। একসাথে হচ্ছে কি উইল পাওয়ার। তার মানে মানুষের বড় হওয়াটা হচ্ছে আসলে কি ইচ্ছা না, বড় হওয়াটা হচ্ছে আসলে মানে ইচ্ছার সাথে শক্তিটাকে যোগ করতে হয়, না হলে হবে না। যেমন ধরেন আমার ইচ্ছা হচ্ছে আমি এই টেবিলটাকে ফেলে দিব, রাইট? আমার ইচ্ছা ফেলে দিব। ও ভাই এটার সাথে ফেলতে শক্তি যোগ করতে হবে, এমনি এমনি এটা উঠানো যাবে না। আমার মানে এটাকে উঠানোর জন্য যে পরিমাণ স্ট্রেংথ লাগে সেটা আমার মধ্যে থাকতে হবে, তাহলে আমি এটা উঠে ফেলে দিতে পারবো, ব্যাপার না। মানে আমি একজন ভালো এমপ্লয়ি হতে চাই, তো ভালো এমপ্লয়িটা হওয়ার জন্য আমার ইচ্ছা আছে, কিন্তু আমার শক্তি নাই, মানে আমি ওইভাবে কাজ করতে রাজি না, ওই এনার্জিটা দিতে চাই না, ওই লেবারটা দিতে চাই না, ওই স্ট্রেংথটা দিতে চাই না, তাহলে আমি কখনো হইতে পারবো? ইচ্ছা পর্যন্তই সীমাবদ্ধ, রাইট? আমি শিল্পপতি হতে চাই, কোটিপতি হতে। সো তুমি যে ব্যতিক্রম কিছু হইতে চাও, তুমি ব্যতিক্রম এমন কি করছো যে তুমি ব্যতিক্রম কিছু হবা? মানে তুমি 24 ঘন্টার মধ্যে তোমারও 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা, ও 12 ঘন্টা কাজ করে, আমিও 12 ঘন্টা কাজ করি, তো আমি এমন ব্যতিক্রম কি পাবো? ও 12 ঘন্টা কাজ করলে আমার 16 ঘন্টা কাজ করতে হবে, তাহলে আমি 4 ঘন্টা ব্যতিক্রম কিছু পাবো, আমি, রাইট? তার মানে ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট সো দ্যাট ইউ ক্যান গেট সামথিং ডিফারেন্ট। আপনি ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে ব্যতিক্রম কিছু করতে হবে, ব্যতিক্রম কিছু করলে তখন কি হবে? আপনার ব্যতিক্রম কিছু পাবেন। এখন এই ইচ্ছা হচ্ছে, এই ইচ্ছাটা হচ্ছে ইচ্ছা শক্তিকে এবার আমি একটু অন্যভাবে বুঝাই। ইচ্ছা মানে উইশ, উইশ। আচ্ছা, এই ইচ্ছার আরেকটা ইংরেজি আছে, ইংরেজিটার নাম হচ্ছে ডিজায়ার। শুনছেন কখনো ডিজায়ার? ডিজায়ার মানেও ইচ্ছা, ডিজায়ার মানেও ইচ্ছা, কিন্তু এই ডিজায়ারটার মানে একটু আলাদা। কি বলতে পারবেন জুড়ো? এটার মানে হচ্ছে এটা তীব্র ইচ্ছা বোঝাতে, I wish to have you as my wife, as my girlfriend, as my teacher, as my whatever. আমি তোমাকে পাইতে চাই, উইশ, ইচ্ছা, চাওয়া, I'm desire, আমি খুব করে চাই। This is called desire, not desire. Desire, huh? I am desired to have you as my ex, Y, Z, whatever. So, desire মানে হচ্ছে খুব করে চাওয়া, তীব্র ইচ্ছা, এটা হচ্ছে ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে তীব্র ইচ্ছা, আপনি যখন খুব করে চান তখন বলেন ডিজায়ার। ওকে, এই ডিজায়ারের সাথে না একটা শব্দ যোগ করতে হয়, তীব্র ইচ্ছার সাথে, বার্নিং। ডিজায়ারের সাথে কি যোগ করতে হয়? বার্নিং। বার্নিং মানে কি জানেন?
চলন্ত ইচ্ছা, আমার চাই চাই, আমার লাগবেই, হতেই হবে, আজকেই হবে। এই লেভেলে আমি এখন যে করলাম একটু আগে, চাওয়াটা আসলে এরকম হইতে হয়। আপনার মধ্যে যদি এটা থাকে না, এই বার্নিং ডিজায়ার, এটাকে আমরা বলি হচ্ছে প্রেগন্যান্সি পেইন। বুঝেন প্রেগন্যান্সি পেইন? বুঝেন প্রেগন্যান্সি পেইন? প্রসব বেদনা। ডু ইউ নো হাউ ইট ইজ? এটা একজন মাই জানে। হ্যাঁ, পিপি, প্রেগন্যান্সি পেইন। আপনি চিন্তা করতে পারেন যে একটা বাচ্চা দুনিয়াতে চলে আসে, এত ব্যথা ওঠে, এটা আনবিলিভেবল। একজন মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে আল্লাহকে বলে, আল্লাহ তুমি নিয়ে যাও, তাহলে কষ্ট দিও না। এইটুকুই বললাম। একজন মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে মৃত্যু ভিক্ষা করে। কেউ তো কখনো মৃত্যু চায় না, কিন্তু মা চায়, সহ্য করতে না পেরে। আপনি ঠিক সেদিন সফল হবেন যেদিন সাকসেসটা অথবা আপনার ক্যারিয়ারটা অথবা আপনার ফিউচারটা অথবা আপনার লাইফটাকে আপনি ঠিক এমন ভাবে চাবেন যেমন ভাবে একজন মায়ের প্রসব বেদনা ওঠার পর একটা বাচ্চা পৃথিবীতে চলে আসে, ঠিক এমন ভাবে আপনি চাবেন আপনার ওই চাওয়াটা ওই রকম বেদনার মতো। তাহলে আপনার জীবনে নতুন কিছু আসবে। অনেক ভারী একটা কথা বলবো, মানে নর্মাল চাওয়ায় কিছু হবে না। স্যার আমি না ভালো এমপ্লয়ি হবো, আমি না অমুক হবো, নো, হবে না, এত সহজ না। তাহলে সবাই বেতন। মাস্টার ইজ এভরিহোয়ার, লিজেন্ডস আর রেয়ার। মাস্টার বহুত আছে, কাটার মাস্টার একজন, লিটল মাস্টারও একজন। তার মানে তাদেরকে বলা হয় লিজেন্ড, কিংবদন্তি। নজরুল প্রতি বছর জন্মায় না, নজরুল প্রতিদিন জন্মায় না, এটা কালে ভাতে একজন জন্মায়। সচিন তেন্ডুলকার প্রতিদিন জন্মায় না, গ্লেন ম্যাকগ্রা, হ্যাঁ, শেনওয়ান, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাশরাফির অধিনায়কত্ব, এগুলো প্রতিদিন পয়দা হয় না। হয় কি? লিওনেল মেসি, পেলে, ম্যারাডোনা, হয় না এগুলো? এগুলো মানে বছরে 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 বছরেও হয় না। শত বছর হাজার বছর অপেক্ষা করতে হয় এই ক্ষণগুলোর জন্য, এই মানুষগুলোর জন্য। সো আমি যে জিনিসটা বলতে চাই আপনাকে সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট সামথিং ইউনিক, ইফ ইউ ওয়ান্ট সামথিং এক্সট্রাঅর্ডিনারি, ইউ হ্যাভ টু ডু সামথিং ইউনিক। নাইলে হবে না। ইউনিক কথাটা আমি আস্তে বলতে পারলাম, এটা আস্তের কথা না। আমি ঠিক যেভাবে বলছি আপনাকে ওইভাবে চাই, সেটা কথাটা ওভাবে বলা। কথাটা আবার বলি, ইফ ইউ ওয়ান্ট সামথিং ইউনিক, if you something extraordinary, you have to be unique. Unique হতে হবে, extraordinary হতে হবে, তাহলে আপনি extraordinary কিছু পাবেন। So what are you doing? Something extraordinary that you are expecting that you will get something extraordinary.